নমস্কার আমার সকল প্রিয় বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজকে আমি একটা তালের রেসিপি নিয়ে এসেছি। এখনো তো তালের সিজন, তা আমি একটা তালের রেসিপি নিয়ে এসেছি। এই যে দুটো তাল আছে এখানে, তা আমি তাল দুটো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা দারুণ। তা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, তা না হলে বুঝতে পারবে না। তো আমি প্রথমে তাল দুটো ধুয়ে নিই, তারপরে আমি তাল দুটো পুড়িয়ে নেবো। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো, এরকম করে আমি ছোকলাটা প্রথমে ছাড়িয়ে নেব। এই যে তাল দুটো কিন্তু খুব সুন্দর করে মজে গেছে, তো আমার সহজেই উঠে যাচ্ছে এই যে ছোকলাগুলি, কোনো কষ্টই হচ্ছে না। আর গোলাতেও খুব সুন্দর হবে। তা তোমরা সাথে থাকো, আমি ছোকলাগুলি ছাড়িয়ে নিই, তারপরে আমি গুলিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, দুটো তালি আমার ছাড়ানো হয়ে গেছে, আর আমি কুয়া বের করে নিয়েছি। এই যে দেখো, দুটো তালে তিনটে কুয়া হয়েছে, কুয়া মানে তিনটে আঠি। তো এখন আমি এগুলি যে শ্বাসটা আছে গোলাটা, এটা আমি বের করে নেব। পুরা জল ছাড়া, জল আমি ব্যবহার করব না। আর আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি তাতে কিন্তু বিলকুল জল আমি দেব না, পুরা খালি তাল দিয়েই রেসিপিটা হবে। তা তোমরা দেখতে থাকো। এবার আমি তালের গোলাটা এই যে আমি নিয়েছি, এর সাহায্যে বের করব। এই যে দেখো, এরকম করে ঘষে ঘষে আমি পুরা তালের যে গোলাটা আছে সেটা আমি বের করে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি 6টা তালের আঠির গোলা কত সুন্দর করে বের করে নিয়েছি। তোমরা দেখো, এই যে কত ঘন হয়েছে, পুরা জল ছাড়াই। তো এবার এই গোলাটা আমি ছেঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব। এই যে দেখো, ছেঁকনিটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আঁশগুলি ছেঁকবো। এটা না ছেঁকলে কিন্তু হবে না বন্ধুরা, তাল তো প্রচুর আঁশ রয়েছে, তো আমি এটার সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব। তা তোমরা সাথে থাকো। আসো। এই যে দেখো, সব তাল আমি ছেঁকে নিয়েছি। এই যে এতটা আঁশ বেরিয়েছে, আর দেখো বন্ধুরা, তালগুলি কত সুন্দর ফিলে পুরা এই যে হয়ে গেছে, একটাও আঁশ নাই। তো আরও আমার জিনিস গোছাতে হবে বন্ধুরা, তা তোমরা সাথে থাকো। তালটা আমার গোলানো হয়ে গেলে এবার আমি অন্য উপকরণগুলি একটু গুছিয়ে নিই। এই যে দেখো, বাদাম আমি ভেজে নিয়েছি, তো এবার আমি এটাকে ছোকলা ছাড়িয়ে নেব। আর এই যে দেখো, এখানে আমি চাউল ভেজে নিয়েছি, আর এই চালটা আমি গ্রাইন্ডার করে নেব। মাত্র পুরা মিহি করব না, আস্তে আস্তে থাকবে, সেগুলি আমি গ্রাইন্ডার করব। আর এই বাদামগুলিকেও আমি ঠিক সেইভাবেই গ্রাইন্ডার করব। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমি এগুলি রেডি করে নিই, আবার চলে আসছি তোমাদের সামনে। এই যে দেখো, প্রথমে আমি তোমাদের এই থালাটা দেখাচ্ছি। থালাতে আমি দেখতে পাচ্ছ তোমরা, আমি কি যেন একটা মাখিয়ে নিচ্ছি। এটা হলো ঘি। তো এটা আমি একটু থালের চারি সাইডে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখো, মাখাটা হয়ে গেল। তারপরে আমি চলে আসলাম যে জিনিসটা আমি বানাবো সেই দিকে। তো দেখো বন্ধুরা, এখানে আমি সে বাদাম এই যে হাফ গ্রাইন্ডার করে নিয়েছি, আর চাউলটাও আমি এই যে হাফ গ্রাইন্ডার করে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি এই যে নারকেল কোড়া, ঠিক আছে। আর এই যে আমার সেই তাল। তা চলে আসবো আমি এবার মেন কাজের দিকে। তো দেখো, এই যে তো আমি এই উপকরণগুলি এক এক করে সবই এই তালের ভিতরে দেব, তোমরা দেখতে থাকো। প্রথমে দেবো আমি নারকেল কোড়া। আমি বেশি করেই কুড়িয়েছিলাম, আমার যেটুক লাগবে আমি সেটুকুই দেব। তারপরে আমি দিয়ে দেবো চিনি। তাল জিনিস, তার জন্য মিষ্টি হওয়ার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো, বেশি দেবো না। তোমরাও ঠিক যে যেমন মিষ্টি খাও সে তেমনই দেবে। এবার আমি দেব এই যে পাউডার দুধ। এটা দিলে কি হবে, এর যে স্বাদটা আছে আরও বাড়িয়ে দেবে। তো এবার আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর দেখো বন্ধুরা, আমি যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য মেন হলো কিন্তু এই জিনিস, তোমরা দেখতেই বুঝতে পারছো, এটা হলো পানে খাওয়ার চুন। তাই এই চুনটা
আমি অল্প পরিমাণে একটু দিয়ে দেবো, এটা না দিলে কিন্তু এই জিনিসটা ভালো হবে না। তো এইটুক পরিমাণ আমি নিয়েছি, আর নেবো না। তো এটা আমি সুন্দর করে মিশিয়ে নেব। এই যে দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি এই যে চাউলটা ভেজে যে আমি গ্রাইন্ডার করে রেখেছিলাম, এটা আমি এবার দিয়ে দেব। তো আমি সবটা দেবো না, কিছুটা আমি রেখে দেবো আবার উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। ঠিক তেমনই আমি এই বাদামটাও আমি অর্ধেক দেবো, অর্ধেকের বেশিটা দিয়ে দেবো, অল্প কিছুটা রেখে দেবো আমি উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আবার এগুলিকে সুন্দর করে মিশিয়ে নেব। এই যে দেখো সব উপকরণ সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এই যে ঘি লাগিয়েছিলাম যে থালাটায়, এই যে এই থালাটার ভিতরে আমি এবার এগুলি দিয়ে দেবো। তোমরাও কিন্তু বন্ধুরা, এখন তো তালের সিজন, এরকম করে কিন্তু ঘরে করে খেয়ে দেখো, দারুণ স্বাদ লাগে। আর তাল তো সব সময় থাকে না, তাই এই সিজনে কিন্তু তোমরা যারা না করে খেয়েছো তারা কিন্তু খেয়ে দেখো বন্ধুরা। এরকম করে এবার আমি সুন্দর করে এরকম পাতিয়ে দেবো, এরকম পাতলা করে দিয়ে দেবো। এই যে দেখো সুন্দর করে আমি পাতিয়ে নিয়েছি, এটা পুরা পাতলা করে। আর এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো এই যে আবার যে ভেজে রাখা চাউলের পাউডারটা। এই যে চাউলের গুঁড়া দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আবার সেই বাদামের গুঁড়া। এই যে দেখো বন্ধুরা, আমি সব উপকরণ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টা। তো বন্ধুরা, তোমাদের সামনে আমি চলে আসছি আবার 2 ঘন্টা পর। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমি ফিরে এলাম 2 ঘন্টা পর। তা 2 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে দেখবো যে আমার তালের পাটালিটা কেমন হয়েছে। এটা আমি তালের পাটালি বলে বানিয়েছি, তো তোমাদের আমি দেখাচ্ছি কেটে যে পাটালিটা কেমন হয়েছে। দেখে তো দুর্দান্ত হয়েছে, মনে হয় খেতেও ভালো লাগবে। তো এরকম করে আমি পিস পিস করে কেটে নিই, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো পুরা কেকের মতোই কেটে যাচ্ছে কিন্তু। আমি সব এখন উঠাবো না, তোমাদের আমি এক সাইড দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর তুলতুলি হয়েছে আর শক্ত হয়ে গেছে। এই যে তা তোমরাও বন্ধুরা কিন্তু এরকম করে ঘরে করে খেয়ে দেখো, আর একটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো এখন বন্ধুরা আমি আসি, তো সবাইকে আমি খেতে দিয়ে দেবো। দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো।